স্বাগতম জানাচ্ছি বাংলা ফ্লোয়ের নির্বাচনী ইতিহাসের তৃতীয় পর্বে। বিএনপির পর আজ আমরা বিশ্লেষণ করব দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী আমলনামা। শুরুতে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 12 মে 2025 সালে প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানো হয়, যেটি এখনো চলমান। এখন আসা যাক 1973 থেকে 2024 কেমন ছিল তাদের ভোটের গ্রাফ। শুরুটা 1973 স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পায় একচেটিয়া জয়। 300 আসনের মধ্যে 293টি ছিল তাদের দখলে। ভোট পড়েছিল 73.2%। কিন্তু 1975-এর পট পরিবর্তনের পর দৃশ্যপট বদলে যায়। 1979 সালের নির্বাচনে চরম বিপর্যয়ের মুখে পড়ে দলটি। মালেক উকিলের নেতৃত্বে আওয়ামী লীগ পায় মাত্র 39টি আসন। ভোটের হার নেমে আসে 24.55%। এরপর দীর্ঘ স্বৈরশাসন শেষে 1991 সালের নির্বাচন। সবাই ভেবেছিল আওয়ামী লীগ জিতবে, কিন্তু ফলাফল ছিল অপ্রত্যাশিত। 30.1% ভোট পেয়ে 88টি আসন নিয়ে বিরোধী দলে বসতে হয় শেখ হাসিনাকে। অবশেষে অপেক্ষার অবসান হয় 1996 সালের 12 জুনের নির্বাচনে। 37.44% ভোট ও 146টি আসন পেয়ে 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2001 সালের নির্বাচনটি ছিল আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। সেবার 40.13% ভোট পেয়েও তারা আসন পায় মাত্র 62টি, যেখানে প্রায় সমান ভোট পেয়েও বিএনপি জোট পেয়েছিল 193টি আসন। ভোটের এই অদ্ভুত সমীকরণ আজও আলোচনার বিষয়। তবে 2008 সালের 29শে ডিসেম্বর সব হিসাব চুকিয়ে দেয় মহাজোট। 48% ভোট ও 230টি আসন পেয়ে বিশাল ব্যবধানে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় শেখ হাসিনার টানা শাসনের যুগ। এরপর 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়। 2018 সালের নির্বাচন নিয়ে অনেক অভিযোগ এবং 2024 সালের অভিযোগ ছিল ডামি প্রার্থীর নির্বাচন। সব মিলিয়ে টানা 3টি নির্বাচনে জয়ী হয়ে 15 বছর ক্ষমতায় থাকে দলটি। 2024-এর নির্বাচনে তাদের আসন ছিল 222টি। অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে এই দীর্ঘ শাসনের। সব মিলিয়ে 53 বছরে আওয়ামী লীগ সরকার গঠন করেছে 6 বার, আর বিরোধী দলে ছিল 2 বার। আওয়ামী লীগ ও বিএনপি তো গেল, কিন্তু ভোটের রাজনীতিতে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি বা জাসদের অবস্থান আসলে কোথায়? তাদের সর্বোচ্চ আসন কত ছিল? সেই সব চমকপ্রদ তথ্য নিয়ে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।